নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে চলে গেছিলাম মন্দিরে একটু পুজো দিতে। তো বেশ ভালো লাগছিল মনটা আর কি পুজো দিয়ে। আজকে মন্দিরটা পুরোটা ঘুরে দেখালাম না, যেহেতু অনেকবার শেয়ার করেছে ওই জন্য মন্দিরটা আজকে আর পুরো ঘুরে দেখালাম না। তো সবাই হয়তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি যদি দেখতে চাও কখনো যদি আবার যাই তাহলে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু আজকে আর শেয়ার করলাম না, যেটুকুন মানে না দেখালে নয় সেটুকুনি দেখেছি। মায়ের মন্দিরে এসেছি, মাকে দেখাবো না সেটা তো হয় না, তাই না বলো? আর অনেকই কিন্তু মানে অনেক ভক্তরা দিকে আজকে এসছে। তো শনিবার মঙ্গলবার ভিড় হয়, সকালেও হয় বিকেলেও হয়, পুজো দিতে সবাই আসে। আর অনেকটা বড়, দেখো কত অনেকটা বড় স্পেস, কিন্তু বেশ ভালোও লাগে। তো যাই হোক, মন্দিরে পুজো দিয়ে কিন্তু আর এইখানে দুজন বসে না সমালোচনা চলছিল। আসলে আমি তো দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর বর কিন্তু বসেছিল। তো ও সমালোচনাটা শুনতে পেয়েছে। তো সেই মানে যার কথা, যিনি সমালোচনা করছিলেন, তো তাকে আমাকে আবার দেখিয়েছেন আর কি। তো যাই হোক, আর দেখো এখানে পুজো টুজো শেষ করে কিন্তু বাতি জ্বালানোর জায়গাটা কিন্তু আলাদা। তো জায়গাটা সুন্দর, এই সিস্টেমটাও সুন্দর, মানে কোনো রিস্ক থাকে না। আগে কিন্তু অন্য মানে মন্দিরের সাইডে জ্বালানো হতো, একবার মানে অঘটনও হয়েছিল, তারপর থেকে এই জ্বালানোর সিস্টেমটা এখানে করেছে আর কি। আর এখানে তো মানে বাবা দুলাল এখানে মাকে সিদ্ধি লাভ করেছেন, এই জন্য জায়গাটার নাম রত্নাবেদী, জায়গাটার নাম রেখেছে। আর এত ভালো লাগে না জায়গাটা আসলে, অন্যরকম একটা ফিলিংস হয়। যারা যারা এসছো তারাই হয়তো বলতে পারবে, এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস হয়। আমার হয়, জানি না হয়, সবারই হয়। আমার যখন হয় সবারই হয়, এই জায়গাটা অন্যরকম একটা ফিলিংস হয়। আর বাড়ি এসে ছেলে অফিস যাবে, ওর খাবার টাবার সব মানে গুছিয়ে দিয়ে তারপর আমি একটু চা নিয়ে বসেছি। তখনই বর বলতে শুরু করলো যে ইউটিউব ছাড়া মানে ছেড়ে দেওয়ার কথা। ও শুরুতে কিন্তু রাজি ছিল না। তো পরে পরে আর কিছু বলতো না, মানে করলেও কিছু বলতো না, না করলেও কিছু মানে না করলে তো খুশিই ছিল। তো যাই হোক, এখন ছেলেও বোঝাচ্ছে, আমিও বলছিলাম যে আমার শ্বশুরমশাই কিন্তু ডায়েরি লিখতেন, সেটা মনে করিয়ে দিয়েছি। তো ডায়েরির মধ্যে উনি সবটা লিখতেন আর কি, কোথায় যেতেন, কী খেতেন, কখন কী করতেন না করতেন, কোথায় কী ভাড়া, কত টাকা খেয়েছেন, কত কী খরচা হলো, সবটাই কিন্তু উনি লিখতেন। ডায়েরি যেটা মেনটেন করে আর কি, সেটা করতেন। এখন তো আর ডায়েরি চলে না। কিন্তু পরে পরে আর আমি যদিও শ্বশুরমশাইকে পাইনি, কিন্তু ওনার লেখাগুলো আমি পেয়েছি। আমার শাশুড়িমা আমার হাতে দিয়েছিলেন, আমি পড়েছিলাম। পরে পরে শাশুড়িমা থাকতেই কিন্তু কাগজগুলো আসলে পোকা খেয়ে ফেলে না, তো সেগুলো পোকা খেয়ে নিয়েছে, নষ্ট হয়ে গেছে। তো সেগুলো মানে ফেলা হয়ে গেছে আর কি। কিন্তু কথাগুলো তো মনে আছে, উনি যে ডায়েরিতে লিখতেন, সেটাই আমি বরকে বোঝাচ্ছিলাম, এটা একটা ডায়েরি বলতে পারো, অ্যালবামও বলতে পারো, এবং সারাদিন কী করলাম না করলাম সেটাই মানে সেটা ভিডিওর মাধ্যমে থাকা আর কি। আর তো একদম বর শুনে এসছে আর কি, যে মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না, বউ বাড়ির বউ ভিডিও করে ঘুরে ঘুরে, মানে ট্রাভেলিং করে ভিডিও করে আর কি। তো এটাও ব্যক্তিগত ব্যাপার, ট্রাভেলিং করে ভিডিও করে, এটাও তো একটা ক্রেডিটের দরকার না, সবাই তো সব কিছু পারে না, এটাও একটা ক্রেডিট আছে নিশ্চয়ই। তো সেটাই আমি বোঝাচ্ছিলাম। তো মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না বললে ভুল, এটা বলবো সব মেয়ে সমান না, কিন্তু একটা মেয়ে কিন্তু তার নিজের পছন্দ অপছন্দ কিন্তু বিয়ের আগে যেমন বাবা বাড়িতে তার নিজের পছন্দ অপছন্দটা কিন্তু সেটাও কিন্তু মেনে নেয়, আবার মানে চেপে রাখে। আবার স্বামীর ঘরেও কিন্তু নিজের পছন্দ অপছন্দ কিন্তু অনেকটা কিন্তু চেপে রাখে, একটা মেয়েই পারে, তাই না বলো? একটা মেয়ে কিন্তু তার নিজের সারাটা বাড়ি কিন্তু সামলিয়ে, রান্নাঘরে সারাদিন কাটিয়ে সবাইকে খাইয়ে কিন্তু একটা মেয়েই পারে। সেই মেয়েটাকে অ্যাডজাস্ট করতে পারে না বললে ভুল, এটা আমি মেনে নিতে পারছি না। একটা মেয়ে কিন্তু নিজের কথা না ভেবে, মানে যে যা বলে সবটা কিন্তু সহ্য করেও, প্রতিবাদ না করেও কিন্তু সবার সাথে থাকার চেষ্টা কিন্তু একটা মেয়েই করে, তাই না বলো? আবার সেই মেয়েটাকে যদি, এটাও বারবার বলছি, সব মেয়ে সমান না, হাতের 5 আঙুলও সমান না, মানে দুটো দিকই দেখতে হবে। আবার সব মেয়েকে তো এটা বলা যায় না যে মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না। বাড়ি একটা মেয়ে, মানে আমি যখন প্রথম বিয়ে হয়ে যখন এখানে এসেছি না, তখন এখানে কিন্তু মানে আমার বর আর শাশুড়ি মাকে রান্না করে, মানে রান্না করার জন্য শাশুড়ি মা রান্না করতেন,
কিন্তু শাশুড়িমাকে একজন সাহায্য করতেন আর কি, মানে আনাজ কেটে দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, তারপরে মশলা বেটে দেওয়া, সবটা কিন্তু তখন তো আর গ্রাইন্ডার, এখানে দেখো বালিশ ওয়াটার দেখাচ্ছিলাম, কী বলো তো, এটা আমি নিজে হাতে শিলিয়েছি, কিন্তু এখন আর শিলাতে মানে পারি না আর কি, মানে করতে ভালো লাগে কিন্তু করতে পারি না, যেহেতু ঘাড়ে স্পন্ডিলিটি আছে না, এই জন্য কিন্তু বেশিক্ষণ নুয়ে কাজ করতে পারি না, তার জন্য ছেড়ে, মানে করতে ইচ্ছা করলেও করা হয় না আর কি, সেটি দেখাচ্ছিলাম। যাই হোক, আজকে মানে বাড়ি 2 সপ্তাহ অন্তর অন্তর আমি বিছানা চাদরগুলো মানে চেঞ্জ করি, তো তখনই মেশিনটাও চালাই আর কি, মেশিন কিন্তু রেগুলার আমি চালাইও না, তো আজকে মেশিনটাও চালিয়ে দিয়ে দিলাম, যেহেতু বিছনাটা মানে 2টো বিছনায় তোলা হয়েছে, তো সেই জন্য মেশিনটাও চালানো হয়েছে। তো তো যেটা বলছিলাম আর কি, মেয়েরা কিন্তু, ও ভদ্রমহিলাটা আমাকে বলেছিলেন যে ওনার অনেক ছেলে মেয়ে আর কি, ওনার অনেক ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে, তো উনি আমাকে বলেছিলেন যখন 2-3 দিন মানে রান্না করার পরে সবাইকে খাইয়ে যখন দেখতাম ভাতের হাঁড়িতে ভাত নেই, আছে কথাটা আমার মনে পড়ে গেল, ভাতের হাঁড়িতে যখন ভাত নেই তখনই আমি কিন্তু কাজের সন্ধানে বেরোই। তো এই কথাটা আজকে মনে পড়ে গেল, তখনই বরকে বলছিলাম কথাটা। তো দেখো পুরোটা কিন্তু গুছানো হয়ে গেছে, মেশিনও চলছে, আর আমার মানে রুমগুলো সব গুছানো, পরিষ্কার করে কাপড় যে কটা কাচা হয়েছে সে কটা এখনও কিন্তু সবটা বিছানার চাদরগুলো দেওয়ার জায়গা হয়নি, এদিকে এখনও দিইনি আর কি, এগুলো মানে বালতিতে রাখা আছে। তো রান্নাটাও চাপিয়ে দিলাম, যেহেতু দেরি হয়ে যাবে, যেহেতু শনিবার, ওই জন্য নিরামিষ রান্নাই হবে আজকে, আর ছোলার ডাল করব, পনির আনা আছে, তো পনিরটাও করব আর কি। তো আর আজকে ছোলার ডালটা আমি করে নিয়েছিলাম, তো সেটাই কড়াই তো ঢেলে দিলাম আর কি, এখানে একটু ফুটিয়ে তারপর নামিয়ে রাখবো। তো সেই মানে ভদ্রমহিলাটা আমার কাছে গল্প করেছিলেন কি, যে আমি যখন আমার এমনও তো অবস্থা যখন মানে পরিস্থিতি যখন হয়েছে তখনই আমি কাজের সন্ধানে বেরিয়েছি। তো কেউ কাজের সন্ধান, কেউ কিন্তু তার মানে নিজের সংসারটা সামলানোর জন্যই কিন্তু করে, কেউ কেউ আবার মানে নিজের মানে সময়টা যাতে একটু, সবাই একটু ব্যস্ত থাকলে কিন্তু ভালোই থাকে, কিছু না কিছুর মধ্যে কিন্তু ব্যস্ত থাকাটা কিন্তু ভালো, তাইলে কিন্তু বা মানে এটা বা মানে অন্যরকম চিন্তাধারাটা আসে না। আবার যদি সংসারে স্বামীর পাশে থাকা যায়, কিছু তো যদি হেল্প করা যায়, তো কিন্তু মানে খারাপ কিছু মানে আমি মনে করি না। এটা সব মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো কিন্তু খুব মানে আমার মতে খুবই মানে প্রতিষ্ঠিত হওয়াটা খুব দরকার, সেটা বিয়ের আগে যদি মানে যে কোনো মেয়ে যদি বিয়ের আগেই প্রতিষ্ঠিত হতে পারে সেটা তো আরও ভালো, তাই না বলো? প্রত্যেক মেয়েরই কিন্তু অধিকারও আছে, আর হওয়াও মানে খুবই দরকার, প্রত্যেকেরই স্বাধীনতা আছে। তো যাই হোক, পনির রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। আর তো আজকে ছেলেকে পনির মানে রান্না টিফিন নেবে না দেখেই আজকে ও থাকতে রান্না করিনি, শুধু পনির 2টো ভেজে দিয়েছিলাম, সেটাই খেয়ে চলে গেছে, যেহেতু আজকে ওদের মানে অফিসে ওদের লাঞ্চে মানে লাঞ্চ ওখানে করাবে আর কি, অফিস থেকে করাবে, তো তার জন্য আজকে ও নেয়নি টিফিন, ওই জন্য সকালবেলা আর ওকে শুধু খাইয়ে দিলাম আর কি, মানে বাড়ি থেকে শুধু পনির মানে পনির কটা ভেজে দিয়েছিলাম। আর যেহেতু দেরি হয়ে গেছে, মন্দিরে গেছিলাম না, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, তো একটু খাওয়াটা শুধু পনির কটা ভেজে একটু আলু ভেজে ও সেটাই খেয়ে গেছে আর কি। মোচা ছিল, মোচাটা আগে সেদ্ধ করা ছিল, তো সেটা একটু ছোলার ডালে বড়া করেছি, আর বড়া করে সেটাই নিরামিষ করে নিয়েছি। তো আজকে এই রান্নাবান্না ছিল, তো রান্নাটাও মানে মোচাটাও হয়ে গেছে। বাড়ি মানে জানি গাছের মোচা, কিন্তু বাড়ির কলা বাড়ির মোচা খেতে ভালোই লাগে, আর একটু আম, এটাও কিন্তু বাড়িরই আম, তো আম জল করেছি। তো সেই রান্নাবান্না শেষ করে একবারে দুপুরে খাওয়া আর কি, লাঞ্চে এটি আজকে আমাদের মেনু ছিল, লাঞ্চে মেনু। তো এই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বিকেলবেলায় বেরিয়েছি, অনেকক্ষণ মানে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পর বেরিয়েছি, তো ভাগ্নির বাড়ি যাচ্ছি আর কি। তো দেখো রাস্তায় কিন্তু শুধু পতাকা আর পতাকা দিয়ে, দুপুরবেলা কিন্তু 3টে 3:30 সেমন, কটা বাজে আমার ঘড়ি জানা নেই টাইমটা, যে মানে বেলা আছে আর কি। তো এখন তো অনেক মানে অনেকক্ষণ পরে সন্ধ্যা হয়, তো আজকে ভাগ্নির বাড়িটা পুরোটাও ঘুরে দেখালাম না, যেহেতু আগে একবার মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভাগ্নির বাড়িতে এখানে জন্মদিনে উপলক্ষে এসেছিলাম, তখনই শেয়ার করেছিলাম। তো ভাগ্নির বাড়িতে এসে আজকে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো, মানে যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো।
তো আমি যে মানে মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না সেই কথাটা যে বললাম, সেটা তোমরা কি মত সেটা কমেন্ট করতে পারো। ভাগ্নি ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যদি কেমন লাগলো তোমরা, জানি না আমার ভিডিও কেমন লাগে, কার কেমন লাগে আমার জানা নেই। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কফি খেতে খেতে ব্লগটাও শেষ করলাম। ভাগ্নির ছেলেও খেলা করছিল।